হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কেজির একটা পুডিং একদম ফুল রেসিপিতে। এইখানে আমি একটা যে পাত্রে পুডিংটা সেট করব সেইখানে 100 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমে চিনিটাকে গলাতে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না। এখানে কিন্তু প্রথমে চিনিটা নাড়া যাবে না, এটা আস্তে আস্তে যখনই মেল্ট হবে তখনই হচ্ছে মিশাতে হবে, আলতো করে মিশাতে হবে। আর পানি অ্যাড করলে কিন্তু আগের ফ্লেমে ফিরে যাবে, তাই আমরা কোনো পানি অ্যাড করব না। এটা আস্তে আস্তে যখন মেল্ট হবে তখন নেড়ে দিব। এভাবে খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। একদম লো ফ্লেমে করার অবশ্যই চেষ্টা করবে যাতে পুড়ে না যায়। যদি এই যেটা সেট করব এটা থেকে যদি ধোঁয়া বের হয় তাহলে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে, খেতে একদমই মজা লাগবে না। খুব সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এখন আর একটু চিনি দানা দানা আছে সেটাকে মেল্ট করতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, একদম কালো হয়ে যাবে, টেস্টটা সম্পূর্ণ তিতা হয়ে যাবে। সো আলতো হাতে এটাকে মেল্ট করতে হবে, এভাবে মিশাতে হবে যাতে হচ্ছে সম্পূর্ণ পাশটায়ও যায়, যাতে পুড়ে না যায়। তো এই রেসিপিটা ট্রাই করলে তোমরা 100% হচ্ছে ভালো হবে এবং তোমরা হচ্ছে একদম পারফেক্টলি রেজাল্ট পাবে। নো ফেল হবে না, কোনো ফেলই হবে না যদি সেম এইভাবে ট্রাই করো। আমি যেভাবে বলছি খুবই সুন্দর মতো করতে পারবে। এই দেখো খুব সুন্দর মতো একদম মেল্ট হয়ে গেছে। এখন আমার করণীয়টা হচ্ছে, দেখো কালারটাও কি সুন্দর চলে আসছে, একদম পারফেক্ট একটা কালার চলে আসছে। সো এখন এটাকে হচ্ছে আমি স্প্রেড করে দিবে, যতটুকু তোমার প্রয়োজন তুমি সেভাবে স্প্রেটা করে নিবে। আমি করে নিচ্ছিলাম। এটা কিন্তু আলতোভাবে করতে হবে, একটু দ্রুতই করতে হবে, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে আর হবে না, একটু দ্রুতই করার চেষ্টা করব। সো এই তো খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে একদম ফুটন্ত গরম পানি 400 গ্রাম নিয়ে নিব। এখানে হচ্ছে 30 গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি, আর 1 প্যাকেট একটা গুঁড়া দুধ দিব। মোট আমি এখানে 120 গ্রামের 20 গ্রামের মতোই গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এখানে এক প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ, আর হচ্ছে ওইখানে 1 কাপ ফুলফিল গুঁড়া দুধটা আমি ব্যবহার করব। তোমরা কিন্তু ফুল ক্রিমের গুঁড়া দুধটা নেওয়ার অবশ্যই ট্রাই করবে। আমি সবসময় প্রেফার করি তরল দুধটা থেকে ফুল ক্রিমের গুঁড়া দুধটা ব্যবহার করা সব থেকে বেস্ট। কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি এবং ইজিলি জমাট হয়ে যায়। আবার তরল দুধটাকে অনেক সময় টানাতে হয়, অনেক ঝামেলা। এই কারণে এটাই খুব সহজ আমার কাছে মনে হয়। তো এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিব আমি হচ্ছে 100 গ্রাম। তুমি যদি আরেকটু চিনি বেশি খেতে চাও অবশ্যই বেশি দিবে। এখানে আমি 100 গ্রাম চিনি মেপে নিয়েছি, এগুলো কিন্তু সম্পূর্ণ মেজারমেন্টে মেপে নিতে হবে। এখানে আমি মেপেই রেখেছিলাম, সেটাই হচ্ছে আমি 2 ভাবে করে দিয়ে দিলাম। এই দুধটাকে কিন্তু একদম ঠান্ডা, কুসুম গরম একটা আঙুল চুবিয়ে রাখতে পারবে এরকম ঠান্ডা করে নিতে হবে। কেন খুব ভালো মতন তাড়াহুড়ার জন্য মিক্স করছিলাম যাতে খুব তাড়াতাড়ি চিনিটাও মিশে যায়, এটাও ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। তোমরা চাইলে এটার মধ্যে কাস্টার্ডও ইউজ করতে পারো, বাট আমি ওটা রাখিনি, একদম যেমনটা হয় পুডিং সেরকমই করেছি। আর হচ্ছে খুব সুন্দর মতো নাড়তে হবে। আর ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটার জন্য এই যে আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করব। এখানে আমি 6 থেকে 7 গ্রামের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর হচ্ছে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে। এই জন্য খুব সুন্দর মতো মিক্স করতে হবে। মিক্সটা কিন্তু গরম অবস্থায় কিন্তু ডিমগুলো দেওয়া যাবে না, একদম মিক্স করে ফেলতে হবে, সেই অবস্থায় দিতে হবে। তোমরা এইভাবে ট্রাই করলে 100% তোমাদের হবে, 100% এইভাবেই ট্রাই করবে, অবশ্যই হবে, কোনো ফেল যাবে না। সেই তো প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম, আর যাতে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এখানে একটু ফোম টাইপের ক্রিয়েট হচ্ছিল, এটা নিয়ে কোনো ভয় নেই। তোমরা ধীরে আস্তে সহকারে হচ্ছে এটা করে নেবে, ভালো মতো মিক্স মিক্স মিক্স। একটু হাতে ব্যথা অতটাও না, জাস্ট মিক্স করতে হবে। এখানে আমি একটু স্পিডটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাছাড়া এইটাই, এই তো 10-12 মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে
10-12 মিনিটও লাগবে না একটা পুডিংয়ের করতে, ম্যাডামটা তৈরি করতে। আর জাস্ট ভাপানোটা যতটুকু টাইম 30-35-40 মিনিটের মধ্যে হয়ে যাবে। খুব সুন্দর মতো মিক্স করব। মিক্স করার পর আমরা বড় সাইজের ডিমগুলো নিয়ে নিব। এখানে আমি 4টা ডিম নিয়েছি, যার ওজন আসছে হচ্ছে 270 গ্রামের মতো, এরকম সামথিং আসছে। তোমরা যদি ডিমের সাইজ ছোট হয় অবশ্যই 5টা থেকে 6টা দিবে। আমার ডিমের সাইজগুলো খুবই বড় বড় ছিল। এখানে কিন্তু সব মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু পুডিংটা জমবে না বা ভালো মতো জমাট হবে না। এটা করার সময়, মোল্ড আউট করার সময় এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, একটা করে আমি মিক্সড করে নিব। এটাই কিন্তু খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে ডিমের। এটা পরে এবার আমরা ছেঁকে নিব। খুব ভালো মতো মিক্স করতে হবে, নাহলে কিন্তু ডিম মানে দুধের পানিটার সাথে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। এই জন্য একটা করে ভালো মতো মিক্স করে নিতে হবে, ধৈর্য সহকারে করতে হবে। আর তোমরা ডিমের সাইজ যেটা বলছি অবশ্যই এটা মাথায় রাখবে। এখানে আমি 270 গ্রামের মতো ডিম নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরাও এরকম নিবে। একটা ডিম কমপক্ষে যদি নাও কখনো 74 হয়, সর্বোচ্চ 74-75 হয়, আর সর্বনিম্ন 50-55 এরকম হয়। আর বড় সাইজের কিছু ডিম থাকে, ওইগুলো অনেক ওয়েট হয়ে থাকে। তোমরা বড় সাইজের ডিম বেকারি করার সময় অবশ্যই বড় সাইজের ডিমগুলো নিবে। সো এই তো খুব ভালো মতো ডিমগুলাকে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসবে ডিমটা মিক্স করার পর। একটা হচ্ছে তোমার হচ্ছে একদম অ্যাপেল হোয়াইট যে একটা কালার থাকে না, একদম সেরকম একটা খুব সুন্দর একটা স্মুথ। এভাবে অবশ্যই করলে হচ্ছে পুডিংটা স্মুথ হয়, কোনো লাম্পস থাকে না, মানে একদম স্মুথলি ভাবে স্টিকি, একদম ক্রিমি একটা হচ্ছে পুডিং হয়। অবশ্যই এইভাবে ট্রাই করবে, খুবই ভালো লাগবে। মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। সো অ্যাট দ্য লাস্ট টাইম যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। তোমরা যদি দুধ বেশি দাও, ডিম কম দিতে পারো, তাহলে হ্যাঁ এইভাবেই করতে হবে, ধৈর্য সহকারে ভালো মতো মিক্স করতে হবে। এখন আমি হচ্ছে, তোমরা হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি সাইজের মোল্ড নিবে। হ্যাঁ, এটা হচ্ছে ওভেনে করব আমরাই। তুমি চাইলে তোমরা চাইলে চুলাও করতে পারো। এখানে হচ্ছে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে চুলায় হচ্ছে গরম পানি দিয়ে কোনো একটা মোল্ডের মধ্যে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি হচ্ছে ওভেনেই করে নিব। একদম সেম খুবই ইজি। অবশ্যই ট্রাই করবে, বাচ্চারা তো পছন্দ করবে। পুডিং তো সব বয়সের লোকের জন্যই পারফেক্ট, সবাই পছন্দ করেন, সবাই এটা খেতে খুবই ভালোবাসে। সো এখানে আমি একটা 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ক্যারামেলটা সেট করেছিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে দিব এবং পুডিংয়ে যেটা তৈরি করছিলাম সেটা দিয়ে দিব ব্যাটারটা, যাতে ডিমের কোনো লাম্পস না থাকে, ডিমটা যাতে সিদ্ধ হওয়ার সময় হচ্ছে জমাট বেঁধে না যায়। এটা ছেঁকে নিলে কি হবে, খুবই স্মুথ একটা ফিনিশ হবে, একদম স্মুথ, কাশমা, কোনো লাম্পস থাকবে না বা কোনো জমাট থাকবে না, একদম স্মুথ ক্রিমের মতো লাগবে খেতে টেক্সচারটা। হ্যাঁ, খুবই মজা হবে। তোমরা ছেঁকে নিয়ে অবশ্যই ট্রাই করবে। এটা হচ্ছে আমি পুরোটাই করছিলাম, ছেঁকে নিচ্ছিলাম। এই যে 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 লাম্পসগুলো দেখা যাচ্ছে এগুলোর জন্যই কিন্তু ডিমটা হচ্ছে জমাট বেঁধে যায়। হ্যাঁ, খেতে মুখে লাগে, এটা পরবর্তীতে ফেপে যায়। এটা সবসময় এভাবে করে দিয়ে দিবে যাতে খুবই ভালো হয়। হ্যাঁ, একটা প্যাচলার সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। সো এভাবেই করে নিব, এইভাবেই করবে, অবশ্যই ট্রাই করবে, খুবই ভালো ফল পাবে, খুবই রেজাল্ট পাবে, খুব ভালো রেজাল্ট পাবে। আমি একটু করে নিচ্ছিলাম যাতে পুরোটাই হচ্ছে মেল্ট হয়ে যায়। সো এই তো এখানে ঢেলে নিয়েছি। এখন জাস্ট খালি
ওভেনে দেওয়া বাকি ওভেনে কিছু পানিটার মধ্যে এটা দিয়ে দিব, খুবই ভালো মতো এটা একটু মিক্স করে দিচ্ছিলাম। হ্যাঁ, খুবই পারফেক্ট, কালারটা দেখছো একদম পারফেক্ট আসছে, পারফেক্ট টেক্সচার আসছে, খুবই সুন্দর, খেতে তারই মজা। সো এই তো, এই যে আমার রেসিপি ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে। আর কোন কোন রেসিপি দেখতে চাও অবশ্যই জানাবে। পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দিবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, শেয়ার করে দিবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সেভ করে জানাবে।